अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এরকম দেখতে ছিল ওকে। একে তো একদম আমার মতন দেখতে। ও যদি আমার মতন হতে পারে তাহলে আমিও তো ওর মতন হতেই পারি। তোমার কোনো যমজ ভাই আছে নাকি? কারণ তোমাদের মধ্যে শুধু রঙেরই তফাৎ। আমার কোনো ভাই নেই, আমি একমাত্র সন্তান। কিন্তু ও যেই হোক না কেন, যে আমার মতন দেখতে হয়ে ঘুরে বেড়াচ্ছে তাকে আমি ছাড়বো না। আর এটা আমার সম্পূর্ণ বিশ্বাস যে এর পেছনে আমার বাবারই কোনো কারসাজি আছে। আমি এটা জেনেই ছাড়বো যে ওই লোকটা কে। কিরে, কোথায় পালাচ্ছিস? তুই জানিস না তোর এইভাবে ঘরে ঢুকতে নেই? ওই আরিয়ান আর আমি, আমাদের গায়ের রং আলাদা কেন? কেন বলো? আমি কালো আর ও ফর্সা কেন? ও কেন ফর্সা? আমিও তো ছেলে, তাহলে আমি ওর জায়গা কেন নিতে পারবো না? হ্যাঁ বলো বলো বলো। আমি ওর মতন বাঁচতে চাই, আমি ওর জীবন চাই। আমি আর এইভাবে থাকবো না, আমি ওর মতন বাঁচতে চাই, ওর মতন জীবন চাই। শান্ত হ, শান্ত হ, মাথা ঠান্ডা রাখ। আর যদি একবার আমি জানতে পেরে যাই যে এর পেছনে বাবার হাত আছে, তাহলে আমি এক মুহূর্ত অপেক্ষা করব না ওনাকে শিক্ষা দিতে। এভাবে বারবার বাবার উপর সন্দেহ করা ঠিক নয়। তবে তুই একটু সতর্ক থাক আরিয়ান। যদিও দুবার তোর মতো সেজে এই সব কাজগুলো করতে পারে, তাহলে তৃতীয়বারও পারবে। কোনোভাবেই নয়, কারণ আর আমি সেরকম কিছু হতেই দেব না। সময় চলে এলেই সবটা হবে, আর তুই সব কিছু পাবি। কিন্তু যদি আরিয়ান টের পেয়ে যায় না বাবা, তাহলে আমি তোকে প্রাণেই মেরে ফেলবো, বুঝতে পেরেছিস? তাহলে আর ফর্সা রং হবে না, আর বাইরে যাবার অনুমতিও পাবি না। এই জন্য যে কথাগুলো আমি বলছি সেগুলো অক্ষরে অক্ষরে পালন কর। ওই আরিয়ান আজ অব্দি জানতে পারলো না, তাহলে এখন কি করে জানবে? সে যা কিছু করার চেষ্টা করছে সেটাকে যে করে হোক আমি আটকাবো। আচ্ছা আরিয়ান, তুই শুধু নিজের খেয়াল রাখিস। হ্যাঁ, এসো আমি পরিষ্কার করে দিচ্ছি। হয়ে গেছে পরিষ্কার। হয়ে গেছে? আরে একটু ভালো করে দেখো, মনে হচ্ছে লেগে আছে। একটু দেখে বলো না। না, কোথাও লেগেনি, একদম পরিষ্কার। পরিষ্কার হয়ে গেছে? তুমি আমাকে বিশ্বাস করো তো যে আমি এইসব কিছু করছি না? বিশ্বাস করি আমি। এত ভালোবাসো আমাকে?
আমি হ্যাঁ তুমি ওই ওই শুনছি আমি, বলো। আমার এই কালো আরিয়ানকে বেশ ভালো পছন্দ হয়েছে। সেজন্য তুমি তো ওর মতো হতে পারবে না, কখনো না। আরে কি করছো, ছাড়ো। এবার তোমার জীবনে এই ফর্সা আরিয়ানই থাকবে, আর একে দিয়েই তোমায় কাজ চালাতে হবে। আচ্ছা, তোমাকে তো আমি দেখাচ্ছি, বলছি তোমাকে আমি। দাঁড়াও। আরে মহুয়া কি করছো? আরে আরে ছিঁড়ে যাবে তো। হে শিব ঠাকুর, আমার আর পুলিশের জুটির ওপর আশীর্বাদ বজায় রেখো। বন্ধ করো তোমার এই নতুন নাটক, আর পরিষ্কার করে বলো কি তোমার নতুন চাল, আর কে সে যে আমার মতন দেখতে হয়ে এই সমাজে ভুলভাল কাজকর্ম করছে, বলো। কালো লোক? কোন কালো লোক? এমন ভাবে অবাক হচ্ছে যেন তুমি কিছু জানোই না। পরিষ্কার করে বলো কে সে, আর আজকে তোমাকে সবকিছু বলতে হবে। আমার মা কোথায় আছে সেটাও, আর কে এই কালো লোকটা। বাবা, বাবা কার কথা বলছিস? আর আমি তো এখানেই আছি, তোর মা। আর কে কালো মানুষ? কার কথা বলছিস? বন্ধ করো তো এইসব নাটক। ছেলে ছেলে বলে বলে আমার মাথাটা খারাপ করে দিয়েছো পুরো। ভালো মতন বুঝতে পারছি তোমাদের এটা নতুন কোনো চাল। তোমরা এসব কিছু একটা বংশধর পাওয়ার জন্য করছো, তাই তো? এক্ষুনি দেখাচ্ছি তোমাদেরকে, দেখতে থাকো। আরে আরে এটা কি করছিস? এক্ষুনি বুঝতে পারবে আমি কি করছি। এক্ষুনি গোটা বাড়িকে আমি পুড়িয়ে ছাই করে দেব। তারপর কেউ বাঁচবে না, না তোমরা বাঁচবে, না আমি বাঁচবো, না এই বাড়িটা বাঁচতে পারবে। আর যখন বাড়ি থাকবে না তখন বংশধর কোত্থেকে আসবে? সবকিছু শেষ করে দেবো আজকে। না তোমাদের ছেলে থাকবে, আর না মহুয়ার গর্ভে কোনো সন্তান আসবে। এক্ষুনি দেখাচ্ছি। আরে আরে এই আরিয়ান, আরে আমার কথা শোন। আরে বাবা, আরে বন্ধ কর এই সমস্ত। এসব করিস না এরকম, মাথা খারাপ হয়ে গেছে নাকি তো? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি, আর এবার শুরু হবে পাগলের প্রলাপ। আরিয়ান, আরে আরে কি করছে এই সমস্ত? আগুন লাগিয়ে দিয়েছে, আরে সমস্ত পুড়ে ছাই হয়ে যাবে। আরে এবার কি হবে? পিছনে যা, পিছনে যা। মাথায় কিচ্ছু নেই তোর, বোকা কোথাকার। এসব কি পাগলামি বাবা? হ্যাঁ, তুই ছোট মাকে কেন শাস্তি দিচ্ছিস বাবা? যদি তোর ছেলে আর আমাদের বংশধর না আসে, তাহলে তোর কাকা এই সমস্ত প্রপার্টি হাতিয়ে নেবে বাবা। তোর জীবনের থেকে কিচ্ছু দামি নয় আমাদের কাছে। আর তোকে মার কাছেও তো যেতে হবে। আমি সাহায্য করব তোকে। আমি জানি যে তোর বাবা শুধু টাকা আর প্রপার্টি চায়, তাই না? তাহলে ঠিক আছে, বংশধর না তো না হোক, তুই 1 মাসে 1 কোটি টাকা রোজগার করে এনার মুখে ছুড়ে মার, যাতে এনার মুখ চিরকালের জন্য বন্ধ হয়। তারপর তোর মার খোঁজ আমি এনার কাছ থেকে বের করব। কতটা লোভী প্রকৃতির তুমি। সে তো ঠিকই, 1 কোটি টাকা দিতে পারবি? এতটা নিচে নামতে পারো জানতাম না। মায়ের ঠিকানাটা বের করে রাখো, কারণ তোমার মুখ খোলার মূল্যটা আমি তোমার মুখেই ছুঁড়ে মারবো। বাস বাবা, আরে এটা আবার নতুন কি শুরু করলে তুমি? আরে আমার টাকার দরকার নেই, নাতি চাই, নাতি। তুমি শোনোনি? বংশের উত্তরাধিকারী। হ্যাঁ শুনেছি তো। আরিয়ান বলেছে বংশের উত্তরাধিকারী আর মহুয়ার গর্ভে সন্তান হবে না। তাহলে ভাবো, যে রক্ত আরিয়ানের শরীরে বইছে
সেই রক্তই তো বীরেনের শরীরে বইছে। এবার মহুয়ার থেকে বাচ্চা বীরেন আমাদের দেবে। আরে বাহ 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 বাহ, প্রেমলতা, আমার সঙ্গে থাকতে থাকতে তো তোমার মাথাও খুলে গেছে। এবারও বুঝতে পারবে কেমন প্রতিশোধটা আমি নেব। বাবা, আমি তোর মা না? হ্যাঁ, আমি জানি তুইও আরিয়ানের মতো বাইরে বেরোতে চাস। হ্যাঁ, আমরাও সেটাই চাই যে তুই তাড়াতাড়ি করে ঘরের বাইরে বেরো। ঠিক বলেছ মা। সত্যি সত্যি, আরে আমরা তো চাই যে যেমন আরিয়ানের মহুয়াকে পছন্দ, হ্যাঁ, তেমন তোরও কোনো মেয়েকে পছন্দ হোক, তোরও ভালোবাসা হোক, তারপর আমরা তার সাথে তোকে বিয়ে দিয়ে দেব। হ্যাঁ মা, কিন্তু একটা কথা, এই ভালোবাসাটা কি বলতো? ভালোবাসা, ভালোবাসা সেটাই হয় যখন কাউকে ভালো লাগে। যেমন আরিয়ানের মহুয়াকে ভালো লাগে। আমার মহুয়াকেই চাই। ওটা কে যে মৌহার ঘরে উঁকি মারছে? আরিয়ান, মৌহা! আরিয়ান, মৌহা! ঠাকুমা, ঠাকুমা, কি হলো আপনার? ঠাকুমা উঠুন, সাবধানে। ঠাকুমা, ঠাকুমা, কি হলো আপনার? আপনি পড়ে কি করে গেলেন? উঠুন। ঠাকুমা, আপনি ঠিক আছেন তো? আরিয়ান, ও আমাকে ধাক্কা দিয়ে পালিয়েছে। যা, ধর ওকে, ধর। কে ধাক্কা মেরে পালিয়েছে? কি বলছেন? সেই কালো লোকটা এই বাড়িতেই আছে। ও আরে মা, কি বলছেন আপনি? আমার মনে হচ্ছে আপনার মাথায় চোট লেগেছে। না না, আরিয়ানের মতো দেখতে। ও এই বাড়িতেই আছে, কালো গায়ের রং। যা, গিয়ে ধর ওকে। আরে কি মা, কোথা থেকে আসবে ওর মতো দেখতে? যদি ও সেই লোকটা না হয়, কিন্তু কেউ তো ঠাকুমাকে ধাক্কা দিয়েছে, তাই না? সেটা একবার দেখা উচিত আমার গিয়ে। আমি 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 ওষুধ নিয়ে আসছি। সে যেই হোক, তাকে আমি অবশ্যই খুঁজে বের করব। দিদি, ওই আবার বীরেন এখানে আসেনি তো? মুখটা বন্ধ রাখো, যা হচ্ছে ঠিকই হচ্ছে।
মহুয়া নাম তো তোমার? হ্যাঁ, পুলিশ! এটা তো মহুয়ার আওয়াজ ছিল। চিৎকার করো না, আমি তো বন্ধুত্ব করতে এসেছি। ফুল পছন্দ তো তোমার? দেখো, দূরে দূরে থাকো তুমি আমার থেকে, দূরে থাকো। কেন? হ্যাঁ, আরে আমি তো বন্ধুত্ব করতে এসেছি। আমার তোমাকে খুব পছন্দ। হ্যাঁ, আমার তোমাকে খুব ভালো লাগে। হ্যাঁ, তাই ফুল এনেছি তোমার জন্য। ভয় পেও না তুমি, ওরা আমার বন্ধু। দেখো, তোমাকে ওরা আমার কাছে নিয়ে এসেছে। ভয় পাচ্ছ তুমি? ওদেরকে সরিয়ে দিচ্ছি আমি। হেই, দূরে সরাও, এটা আমার থেকে দূরে সরাও। দেখো, দূরে দূরে থাকো তুমি আমার থেকে, আমার কাছে আসবে না তুমি। তোমার ফুল পছন্দ তো, বন্ধুত্ব করতে এনেছি। নাও, সরাও সরাও, আমার সামনে থেকে সরাও এটা। আমার থেকে দূরে থাকো। দেখো, চলে যাও এখান থেকে, চলে যাও। আমার কাছে এসো না। ফুল পছন্দ নয় তোমার? মহুয়া, মহুয়া, কি করে হলো এসব? আমি খুঁজছি তোমাকে। এসব কে করলো? হ্যাঁ, পুলিশ! কি হয়েছে মহুয়া তোমার? তুমি ঠিক আছো তো? হ্যাঁ, পুলিশ! ওই কালো আরিয়ান আবার আমার ঘরে এসেছিল। আমার এত কাছে, আর ও আমাকে বললো যে আমাকে ওর ভালো লাগে। সে যেই হোক না কেন, যদি একবার হাতের নাগালে পাই, আমি ওকে ছাড়বো না, প্রাণে মেরে ফেলবো তাকে। মহুয়াকে আমার পছন্দ, আমি মহুয়াকে পছন্দ করি। আমার সোনা বাবা, আমার মহুয়াকে চাই, আমি শুধু ওকেই চাই। এক্ষুনি চাই। এখন নয়, আরিয়ান এখন খুব রেগে আছে। খুব রেগে আছে ও। ও রেগে আছে তো কি হয়েছে নাকি তাতে? আমি ওর রাগ কমাবো। ও যদি আমাকে মারতে আসে তাহলে আমি ওকে মেরে ফেলবো। আরে বস এখন। দেখ, সময় এলেই ওর রাগ পড়ে যাবে, কিন্তু এখনকার মতো চুপচাপ বসে থাক। হ্যাঁ, শান্ত হয়ে। শান্তি। কি করে স্পর্শ করলো তোমাকে? মেরে ফেলবো আমি ওকে, প্রাণে মেরে ফেলবো। পুলিশ দেখো, এত রাগ করো না, আমি আছি তো তোমার সাথে। আর আমি বলছি, দেখো সবকিছু। কি করে করলো এটা? হ্যালো, টাকার জন্য চিন্তা করছো আরিয়ান? আমি তোমায় 1 কোটি টাকা দেব, বদলে তোমায় আমাকে বিয়ে করতে হবে। আমাকে কেন এত সহজ? কি মনে হয় তোমার? তুমি আমার মাথা এখন খারাপ করো না, ফোনটা রাখো। ছিলাম আমার কথা না শুনলে অসুবিধায় পড়তে হবে তোমায়। তুমি বুঝতে পারছো না আরিয়ান, আমি তোমার সাথে কি কি করতে পারি। আর তুমি ভুলে যেও না যে আমি একজন পুলিশ অফিসার, আর আমি কি কি করতে পারি। হ্যাঁ ঝিলাম, আরিয়ান নয়, আমি আরিয়ানের স্ত্রী মহুয়া কথা বলছি। বলো,
এক্ষুনি তুমি যা কিছু বললে সেগুলো অবশ্যই করো, যাতে আমিও বুঝতে পারি তোমার আসল যোগ্যতা কি। আর আমিও তো একবার দেখি যে আমার সবচেয়ে বড় শত্রুর ক্ষমতা কতটা। সকাল হতে দাও মহুয়া, তোমার অবস্থান আমি তোমায় বোঝাবো। অপেক্ষা করব আমি। আপনারা সবাই তৈরি থাকুন, কিছু সমস্যায় পড়তে হতে পারে। ঝিলাম, তুমি টেনশন করো না, আমরা তো তোমার সঙ্গেই আছি। হ্যাঁ মা, আমরা তোমার সঙ্গে আছি। আর আপনিও রাগ ঝেড়ে ফেলুন, আসলে এই সম্পর্কটাই তো হবে। এই সম্পর্ক তখনই ভালো হবে যখন আমার মেয়েকে সব অধিকার ফিরিয়ে দেবে যেটা ওর প্রাপ্য। না হলে আমরা যে সমস্ত সম্পত্তি আপনাদের দিয়েছি ও সব ফিরিয়ে নেব। আরে আপনাদের কাছে সবকিছু আছে, টাকা আছে, শক্তি আছে, এটাও হবেই। সম্পত্তি, অধিকার আর ভালোবাসা মানুষের স্বভাবকে পাল্টে দেয়। যখন তোমাদের চরিত্র পাল্টে যাবে তখন মহুয়াও ভালো হয়ে যাবে। আরে এটা কি করছেন কি আপনারা? এভাবে আমাদের ঘরে জিনিস নিয়ে যেতে পারেন না। দাঁড়ান, দেখুন আগে আমার স্বামীকে ফিরতে দিন একবার, তারপরে কথা বলবে তো। দাঁড়ান, আগে আমি আমার স্বামীর সাথে কথা বলি। আমাকে দিন, ফোন করার কোনো অনুমতি নেই। দেখুন, আপনার স্বামী যদি এসেও যান তাহলেও এই সমস্ত টাকার গয়না আমরা নিয়ে যাব, কারণ আপনার স্বামী তার চাকরি ও তার দেশের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আর এসবের জন্য আমাদের কাছে নির্দিষ্ট প্রমাণও রয়েছে। শুধু এটুকুই নয়, পরিবারের সমস্ত সদস্যের ব্যাংক অ্যাকাউন্টও সিল করে দেব। আর আরিয়ানও কিন্তু ছাড়া পাবে না, ওর শাস্তি হবে। হে শিব ঠাকুর, এ আবার কি নতুন সমস্যা উৎপন্ন হলো?